অনেকেই ভাবেন সুজি দিয়ে শুধু হালুয়া বা সাধারণ নাস্তা বানানো যায়, কিন্তু আজ আমি দেখাবো এমন মজাদার রেসিপি যা দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে বানানো এমন একটি দারুণ মজাদার নাস্তা যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিতরে নরম আর স্বাদে একেবারেই অসাধারণ। বিশ্বাস করুন, এত সহজ আর সুস্বাদু সুজির নাস্তা হয়তো আগে কখনো খাননি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। তবে এখানে আপনারা কফি পাউডার দিয়ে এই নাস্তার রেসিপিটা সুন্দর একটা কালার করে নিতে পারেন, আবার ফুড কালারও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু ক্যারামেলের মতো হয়ে গেছে। এখন কিন্তু একদমই ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো 2 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন কতটা সুন্দর কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তবে আপনারা লবণটা স্কিপ করতে পারেন। মিষ্টিতে কিন্তু লবণ না দিলে ভালো লাগে না আমার কাছে। এখন সুন্দর মতো পানিটা ফুটে গেছে। দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দিয়ে কিন্তু অনবরত গ্যাসের ফ্লেমটা নর্মালে রেখে নাড়াচাড়া করে এই সুজির ডোটা বানিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু দলা পেকে গেলে নাস্তাটা একদমই ভালো হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে সুন্দর করে সুজির ডোটা বানিয়ে নিলাম। এ পর্যায়ে সুজির ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর কালার এসেছে সুজির ডোটা থেকে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, সুন্দর একটা রেসিপি। শুধুমাত্র চিনি আর 1 কাপ সুজি দিয়ে যে এত মজার নাস্তা হয় আমি কিন্তু আগে ভাবছিলাম না। এখন এই সুজির নাস্তাটা কিন্তু অল্প একটু দলা দলা ভাব আছে, এই জন্য আমি চামচ দিয়ে সুন্দর করে দলা দলা ভাবটা ভালো করে মথে নিচ্ছি। আর অনেকটাই গরম গরম থাকতে কিন্তু এই নাস্তার ডোটা বানিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হলে নাস্তাগুলো বানানো কিন্তু অনেকটাই সমস্যা হবে। এখন আরেকটা সময় নিয়ে সুন্দর করে চামচ দিয়ে আমি মথে নিয়েছি। হাত দিয়ে এখন আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডো থেকে হাত দিয়ে সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে এই নাস্তা বা বলগুলো সবগুলোই একই মাপের হবে। আর ছোট বড় হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও মনের কাছে ভালো লাগবে না। আর এভাবে করে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি লেচি কেটে রেখে দিয়েছি। তবে আপনারা প্রথমেই গোল করতে পারেন। আমার অনেকটাই সময় ছিল না, এজন্য আমি গোল করি নাই, শুধু লেচিগুলোই কেটে নিছি। এখন এখান থেকে আমি লেচি নিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে 2 হাতের তালুর সাহায্যে এভাবে করে সম্পূর্ণ লেচিগুলো বল করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বলগুলো হচ্ছে। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এভাবে করে সম্পূর্ণ বলই কিন্তু আমি এক এক করে বানিয়ে নিয়ে এখানে ছোট্ট একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অসম্ভব লোভনীয় বলগুলো দেখা যাচ্ছে। এখন একদমই কিন্তু এই বলগুলো বা নাস্তাগুলো বানানো হয়ে গেছে প্রিয় বন্ধুরা। চুলার উপর আমি আবারও চলে এসেছি, প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ওই বাটি মেপে 2 বাটি পানি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা লবঙ্গ দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। এ পর্যায়ে এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়েছি। যেহেতু আগের থেকে চিনি দিয়ে নাস্তাটা বানানো, এই জন্য চিনিটা কিন্তু পরিমাপ বুঝে দিতে হবে। চিনিটা গলে গেছে, পানিটা কিন্তু সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সুন্দর একটা কালার এসেছিল নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু একদম ফুটে গেলেই তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে
একবার ফুটে নিলেই নাস্তাগুলো নামিয়ে নেব। তাছাড়া বেশি সময় রান্না করলে কিন্তু নাস্তাগুলো গলে যাবে। এই যে এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আগে থেকে পানি দিয়ে গলিয়ে রেখে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে। আমি আপনাদেরকে 2-3 মিনিট পরে নামিয়ে দেখাবো। তবে এখন দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আপনারা অবাক হলেন, দেখলেন তো, শুধুমাত্র 1 কাপ সুজি আর চিনি দিয়ে এত মজার লোভনীয় নাস্তা হয়ে গেল। মাশাআল্লাহ, মেহমানও আপ্যায়ন করতে পারেন এই নাস্তাটা দিয়ে। হঠাৎ করে কোনো মেহমান আসলে বাসায় যখন কিছু থাকবে না, যদি শুধুমাত্র চিনি আর সুজি থাকে, তাহলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে মেহমানের সামনে দিতে পারেন। এখন আমি ছোট একটা বাটিতে আপনাদেরকে কিছু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে। তবে প্রিয় বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।